পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো। যুক্তরাষ্ট্রের পরে ফ্রান্সের এই হুঁশিয়ারি একটু নড়াতে পারেনি ইরানকে। নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় থেকে এগিয়ে যাচ্ছে দেশটি, কিন্তু প্রশ্ন থেকে যায়, একের পর এক দেশ কেন চড়াও হচ্ছে ইরানের উপর। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো সতর্ক করেছেন, দ্রুত কোনো পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে উঠবে। 2 এপ্রিল উচ্চ পর্যায়ে বৈঠকের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ সীমিত হয়ে আসছে। আমাদের হাতে আর মাত্র কয়েক মাস সময় রয়েছে। ব্যর্থ হলে সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে। 2015 সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। তবে 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন, যার ফলে চুক্তিটি ভেঙে পড়ে। বর্তমানে ইউরোপীয় দেশগুলো ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তিগত আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে বরং পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করেছেন, মার্কিন কিংবা অন্য দেশের হুমকি কারোর কাছে মাথা নত করবে না তার দেশ, এবং যদি কোনো ঝামেলা হয় তা কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।